মোহাম্মদ জালাল, তার অনুমতি সাপেক্ষে আমরা শোয়ালাম। সে কিন্তু জীবিত, শুধু কেবল প্র্যাকটিক্যালে দেখাবার জন্যই তাকে এখানে শোয়ানো। এই ভিডিওটি যদি পছন্দ হয়, আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও উপস্থাপন করব, একদম প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারবেন যে একজন মৃত মুসলমান ভাইকে কিভাবে গোসল করানো হয়। এটা শিখে রাখলে অনেক ভালো হবে। আমরা একজনের উপর নির্ভর করে ফেলি যে উনি কেবল গোসল করাবেন, আর কেউ শিখার প্রয়োজন নেই। এটা ভুল ধারণা। আপনি শিখে রাখলে অবশ্যই ফায়দা হবে, যা আপনাদের সম্মুখে এক্ষুনি আমি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং শিখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে দ্বীনের স্বার্থে ভিডিওটি অবশ্যই আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি যা জানা আপনাদের জন্য খুবই প্রয়োজন। আমরা দেখাবো আজ একজন পুরুষ মারা গেলে কিভাবে সঠিক নিয়মে গোসল করানো হয় একজন মৃত মানুষকে। সেটা প্র্যাকটিক্যালি আজ আপনাদের সম্মুখে দেখাবেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব এবং এলাকার যুবক মিঠুন এবং আল আমিন। ওনারা তিনজন আজ আপনাদের সম্মুখে একজন মানুষকে, একজন মৃত পুরুষকে কিভাবে গোসল দিতে হয় তার সুন্দর একটা নিয়ম অবশ্যই আপনাদেরকে দেখাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন যুবককে শোয়ানো হয়েছে। যুবকের অনুমতি সাপেক্ষেই তাকে শোয়ানো হয়েছে। সে জীবিত, তার অনুমতি নিয়ে আমরা তাকে শোয়াইছি, শুধু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখাবার জন্য। একজন মৃত মানুষকে এভাবে প্রথমে আপনি খাটিয়ার উপর শোয়াবেন। সম্মানিত ভিউয়ার্স, এরপরে যে কাজটা করতে হবে তা হলো তার পরনে যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো টেনে টেনে খুলতে হবে। খোলার আগে একটা কাপড় যেমন দেওয়া হয়েছে, দেখুন আপনারা এখানে এই যুবকের উপরে অলরেডি দেওয়া হয়েছে। দেখুন এইভাবে দিবেন, দিয়ে এরপরে তার পরনে যে কাপড়গুলো আগে ছিল এগুলো আপনারা টেনে টেনে অবশ্যই খুলে ফেলবেন। খোলার পরে আপনাদের এখন যে কাজগুলো সেটা হলো, মৃত মানুষকে আপনারা প্রথমে অজু করাবেন, এরপরে গোসল করাবেন। তবে অজু এবং গোসল করানোর পূর্বে যে কাজটা করবেন সেটা হলো তাকে একটু সামান্য মাথার সাইড থেকে আপনারা দেখুন উঠানো হবে। এখন একটু এভাবে উঠাবেন, জি হালকা হালকা একটু উঠাবেন, যে উঠে এরপরে এভাবে হালকা পেটের মধ্যে এভাবে হালকা হালকা একটু মালিশ করবেন। করার পরে এরপরে যদি কোনো ময়লা বের হয়ে থাকে তাহলে অবশ্যই